আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা 58 পৃষ্ঠার একটি ছক আছে, এই ছকটি পূরণ করা শিখব। এখানে লেখা আছে মানসিক চাপের ঘটনায় আমার সারা। এখানে আমরা লিখব স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেছিলাম। ঘটনাগুলো আমরা ফাঁকা ঘরে লিখব। এরপর ভয়, লজ্জা এবং উদ্বিগ্নতা আমরা কি অনুভূতি অনুভব করি তা আমরা এই ফাঁকা ঘরগুলোতে লিখব। এরপর যদি হঠাৎ ভুলে যাই, যদি আবৃত্তি ভালো না হয়, যদি শিক্ষক কিছু বলেন, এই নিয়ে আমাদের কি চিন্তা হয় তা আমরা এখানে লিখব। শিক্ষককে অনুরোধ করি নাম কেটে দিতে। শিক্ষকের পরামর্শে অনেকবার নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে আবৃত্তি করি। এই বিষয়ে আমরা কি আচরণ করি তা আমরা এগুলোতে লিখব। এরপর সেই অনুষ্ঠানে আবৃত্তি করি, আমার অনেক ভালো লাগে, সাহস পাই, এখন আমি অন্য অনুষ্ঠানেও আবৃত্তি করি। তো আমাদের এখন এই ছকটি পূরণ করা শিখতে হবে। আমরা এখন অ্যান্সার দেখে নিব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এখানে লিখে রেখেছি মানসিক চাপের ঘটনায় আমার সারা। ঘটনাগুলো আমরা এখানে লিখব। এরপর কি অনুভূতি অনুভব করি, কি চিন্তা হয়, কি আচরণ করি এবং ফলাফল কেমন হয়, এই বিষয়ে আমরা ছকটি পূরণ করব। স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেছিলাম। এখানে আমাদের অনুভূতি ছিল ভয়, লজ্জা, উদ্বিগ্নতা। আমাদের চিন্তা ছিল যদি হঠাৎ ভুলে যাই, যদি আবৃত্তি ভালো না হয়, যদি শিক্ষক কিছু বলেন। আমাদের আচরণ ছিল আমরা শিক্ষককে অনুরোধ করতাম যাতে নাম কেটে দেয়। আমি এখানে লিখেছি শিক্ষককে অনুরোধ করি নাম কেটে দিতে। শিক্ষকের পরামর্শে অনেকবার নিজে আয়নার সামনে দাঁড়িয়ে আবৃত্তি করি। এখন আমাদের ফলাফল দাঁড়ায় সেই অনুষ্ঠানে আবৃত্তি করি, আমার অনেক ভালো লাগে, আমি এখন অন্য অনুষ্ঠানেও আবৃত্তি করি। এরপরে দেখো, কিছুদিন পর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে আমাদের ভয়, অস্বস্তি এবং উদ্বিগ্নতা কাজ করে। এরপর আমি পড়াশোনায় পিছিয়ে পড়লাম না তো, রেজাল্ট খারাপ হবে না তো, আমার সহপাঠীরা আমার থেকে বেশি পড়ছে কি না, এগুলো আমাদের চিন্তা হয়। এরপর খেলাধুলা বাদ দিয়ে আগের থেকে বেশি পড়াশোনা করি, ফলাফল ভালো হয় এবং ক্লাসে আমি প্রথম হই। এরপরে দেখো, এখানে আমাদের ভয়, সাহস এবং উত্তেজনা কাজ করে। আমরা চিন্তা করি আমি যদি ভালো খেলতে না পারি, ভালো খেলতে না পারলে সহপাঠীরা, এগুলো আমাদের চিন্তা হয়। এরপর ক্যাপ্টেন হিসাবে সবাইকে উৎসাহিত করি এবং ভালো খেলতে চেষ্টা করি। আমাদের ফলাফল দাঁড়াবে টুর্নামেন্ট সেরা হই এবং অনেক ভালো খেলি। এরপরে দেখো, মোবাইল ব্যবহার নিয়ে বাবা মায়ের রাগ। এখানে আমাদের অস্বস্তি, বিরক্তি, অসহায়ত্ববোধ এবং রাগ কাজ করে। আমাদের চিন্তা হয় এটা আবার কি ক্ষতি করবে। এরপর চিন্তা হয় মোবাইল ছাড়া কি আজকাল চলা যায়। এরপর দেখো, মোবাইল নিলে খুব রাগ হয় এবং মন খারাপ করে বসে থাকি, যার ফলাফল দাঁড়াবে অনলাইনে আসক্ত হয়ে পড়েছি, পড়াশোনায় আগের মতো মনোযোগ নেই। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ছকটি সুন্দরভাবে পূরণ করা শিখেছো। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা 59 পেজ থেকে আলোচনা শুরু করব। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।